আজকে গোটা পরিবার, দল এবং ব্যক্তিকে নিয়ে তারা এই দেশে একটা পুরোপুরি একটা আপনার ফ্যাসিবাদ কায়েম করেছে, যে ফ্যাসিবাদের ফলে আজকে আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি। এখন আমাদের একমাত্র লক্ষ্য যেমন করে হোক এই ভয়াবহ দানবকে সরিয়ে ফেলতে হবে, এবং সেই পথ একটাই, সেটা হচ্ছে জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরো তীব্র করতে হবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ, আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষের 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আমাদের কৃষক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ কৃষক দল এমন একটা দল যা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন এই জন্যে যে এই দলটা একেবারে বাংলাদেশের মানুষের, তৃণমূল মানুষের সঙ্গে জড়িত। আমাদের দেশের এখনো শতকরা প্রায় 40% লোক কৃষির সঙ্গে জড়িত আছে। এ নিয়ে অনেক আপনার পরিবর্তন হচ্ছে। কৃষিতে কৃষকরা আর থাকতে পারছে না, প্রান্তিক কৃষকরা পারছেই না, তারা কৃষি ছেড়ে দিয়ে আপনার ওই ঠেলা গাড়ি চালায় বা অন্যান্য পেশায় চলে গেছে। এমনকি যারা আপনার কৃষক, যাদের জমি আছে, তারাও টাকার অভাবে এবং পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে তারা কিন্তু কৃষি কাজ করতে পারছে না। ব্যবসায়ীরা চলে যাচ্ছে, গিয়ে জমি লিজ দিচ্ছে। কি সঠিক কিনা বলেন? জমি লিজ নিয়ে নেয়, লিজ নিয়ে তারা সেখানে চাষাবাদ করছে, করে আপনার সেটাকে ব্যবসায়িক কারণে কমার্শিয়াল এগ্রিকালচার করে তারা সেটা মুনাফা নিয়ে আবার চলে আসছে ঢাকা। বড় বড় কোম্পানিগুলো সব নেমেছে, তারাই কাজ করছে। কিন্তু আমার যে মূল কৃষক, সেই কৃষক কিন্তু কৃষি থাকতে পারছে না, তার কাছে উপায় নেই। এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। কৃষক দলকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে, তাদেরকে কৃষকদেরকে সংগঠিত করলেই তো আমরা আপনার জয়ী হব। আমি অন্য কারোর উপর নির্ভর করতে চাই না, আমি নির্ভর করতে চাই আমাদের কৃষক দলের উপরে, যে তারা এটা। আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এই চ্যালেঞ্জগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের কমপক্ষে 50 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এখানে এমন একজন নাই যার বিরুদ্ধে মামলা নাই।